আসসালামু আলাইকুম, আমি ফারিহা রাব্বি, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রীরা আমার ভালোবাসা নিও। আশা করি তোমরা বাসায় আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে যে পরিসংখ্যান দ্বিতীয় পত্র। এটার 3 নম্বর অধ্যায় পড়াচ্ছি। অধ্যায়টার নাম হচ্ছে যে গাণিতিক প্রত্যাশা। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের গাণিতিক প্রত্যাশা অধ্যায়টা আমি পড়াচ্ছি। এর আগের ক্লাসে তোমরা গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা জেনেছো এবং ভেদাঙ্ক জেনেছো। সংজ্ঞা আর ভেদাঙ্ক জানা হয়েছে। আজকে তোমরা জানবে হচ্ছে যে সহভেদাঙ্ক। এর আগের ক্লাসে জানা হয়েছিল ভেদাঙ্ক, এবং আজকের ক্লাসে আমরা দেখব যে সহভেদাঙ্ক কাকে বলে। আচ্ছা, সহভেদাঙ্ক কাকে বলে একটু দেখো। যে সহভেদাঙ্কের যদি আমরা তাত্ত্বিক সংজ্ঞার দিকে তাকাই, তাহলে সহভেদাঙ্ক হচ্ছে যে দুইটি দৈব চলক থাকবে। দুইটা দৈব চলকের যদি আমরা নিজস্ব মানের সাথে নিজ নিজ গাণিতিক প্রত্যাশার ব্যবধান বের করি এবং সেই ব্যবধানের গুণফলের যে আমরা প্রত্যাশিত মান পাবো, সেটাই হচ্ছে ওই চলক দুইটার সহভেদাঙ্ক। ঠিক আছে, আবার বলি যে দুইটা দৈব চলক থাকবে আমাদের। ঠিক আছে, দুইটা দৈব চলকের যে নিজস্ব মান থাকবে, নিজস্ব মানের সাথে নিজ নিজ প্রত্যাশার ব্যবধানের আমরা যেটা পাবো সেটার গুণফলের আবার প্রত্যাশিত মান বের করতে হবে। সেটা প্রত্যাশিত মানকেই উক্ত চলকদ্বয়ের সহভেদাঙ্ক বলা হবে। এবং সহভেদাঙ্কের মান ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে এবং শূন্য হতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে যে দেখো তোমরা কিভাবে আমরা গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে আমরা বুঝি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে মনে করি যে এক্স এবং ওয়াই এই দুটো হচ্ছে দৈব চলক, এবং এদের গাণিতিক প্রত্যাশা হচ্ছে যথাক্রমে এক্সপেকটেশন অফ এক্স এবং এক্সপেকটেশন অফ ওয়াই। অর্থাৎ দুইটা দৈব চলক এক্স এবং ওয়াই, এই দুইটার গাণিতিক প্রত্যাশা যদি এক্সপেকটেশন অফ এক্স আর এক্সপেকটেশন অফ ওয়াই হয়, তাহলে আমরা এক্স ও ওয়াই চলকের সহভেদাঙ্ক কিভাবে পাবো একটু দেখি। সেটা হচ্ছে যে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, এটা দ্বারা চিহ্নিত করা হবে এবং এটা হচ্ছে যে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হবে। কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ, থার্ড ব্র্যাকেটের মধ্যে যাবে x মাইনাস এক্সপেকটেশন অফ x ইন্টু y মাইনাস এক্সপেকটেশন অফ y। এটা হচ্ছে যে আমাদের তাত্ত্বিক সূত্র। ঠিক আছে, সংজ্ঞা অনুযায়ী। সংজ্ঞায় আমরা কি পেয়েছিলাম যে দুইটা দৈব চলক থাকবে x এবং y, এই দুইটার কি থাকবে নিজস্ব মানের সাথে নিজ নিজ প্রত্যাশা। x এর প্রত্যাশা হচ্ছে এক্সপেকটেশন অফ y এবং y এর প্রত্যাশা হচ্ছে এক্সপেকটেশন অফ y। এই দুইটার হচ্ছে যে ব্যবধানের গুণফল। এই ব্যবধানের গুণফলকে যদি আমরা এটা যদি প্রত্যাশিত মান পাওয়া যায়, তাহলে সেটাই হচ্ছে সহভেদাঙ্ক। আবার বলি, আমাদের থাকবে দুইটা দৈব চলক থাকবে, একটা হচ্ছে যে x থাকবে আর একটা হচ্ছে যে y থাকবে। এই দুইটার সাথে নিজস্ব মানের সাথে যদি আমরা এদের প্রত্যাশার প্রত্যাশা দেখো, x এর প্রত্যাশা হচ্ছে এক্সপেকটেশন অফ x আর y এর প্রত্যাশা হচ্ছে এক্সপেকটেশন অফ y। তো এই দুইটা প্রত্যাশার আমরা যদি ব্যবধানের গুণফল করি এবং সেটাকে যদি আমরা প্রত্যাশিত মান হিসেবে বের করি, সেটাই হচ্ছে সহভেদাঙ্ক। ঠিক আছে, আচ্ছা, সহভেদাঙ্কের এখন আমরা ভিতরের যে গুণফল দুটো আছে এগুলো যদি আমরা গুণ করে ফেলি, তাহলে কি হবে দেখো। প্রথম হবে এক্স ওয়াই, ব্র্যাকেট উঠিয়ে দিলে এক্স ওয়াই, আবার এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই, আবার দেখো ওয়াই ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে হবে এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। এখন আমরা যদি থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তাহলে এক্সপেকটেশনটা এক্স ওয়াই এর সামনে যাবে, আবার একটা এক্সপেকটেশন এক্স এর সামনে বসবে, আবার এক্সপেকটেশন অফ ওয়াই পাচ্ছি, আবার এই এক্সপেকটেশনটা ওয়াই এর সামনে যাবে আর এক্সপেকটেশন এক্স, আবার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমরা পাচ্ছি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তখন আমরা প্লাস মাইনাস করে কি পাচ্ছি যে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। এই দুইটা কাটাকাটি চলে গেল। তাহলে আমরা কি বের করতে পারছি যে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, এটার গাণিতিক সূত্রটা আমরা বলতে পারবো
expectation of x y minus expectation of x into expectation of y. আবার বলছি সহভেদাঙ্ক কিভাবে হবে, যে কোভারিয়েন্স অফ এক্স ওয়াই ইকুয়ালস টু গাণিতিক ভাবে লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। এটা হচ্ছে এটার গাণিতিক সূত্র, এটা মনে রাখতে হবে এবং অঙ্ক করার সময় কিন্তু এটা আমাদের লাগবে। তো আসো আমরা এটার একটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখি। মনে করো যে একটা নিরপেক্ষ, তোমাদের জন্য একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক সাজিয়ে রেখেছি। এটা হচ্ছে যে একটা নিরপেক্ষ মুদ্রা এবং এটা নিরপেক্ষ ছক্কা আমরা যদি একত্রে নিক্ষেপ করি, ঠিক আছে, ধরলাম মুদ্রাটা হচ্ছে এক্স আর ছক্কাটা হচ্ছে ওয়াই। তো মুদ্রার উপরের পিঠে প্রাপ্ত হেডের সংখ্যার চলক এক্স এবং ছক্কার উপরের পিঠে প্রাপ্ত মানের চলক যদি ওয়াই হয়, তাহলে আমাদের কি করতে হবে, উদ্দীপকের চলকদ্বয়ের যুক্ত সম্ভাবনা বিন্যাস নির্ণয় করতে হবে এবং উদ্দীপকের চলকদ্বয়ের সহভেদাঙ্ক নির্ণয় করে চলকদ্বয়ের ধরন সম্পর্কে মন্তব্য করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি প্রথমে আমরা যুক্ত সম্ভাবনা বিন্যাসটা কিরকম হবে। এটা হচ্ছে যে গয়ে দেখো যুক্ত সম্ভাবনা বিন্যাসটা কিরকম হবে একটু আমরা ছকে দেখি। যে একটা নিরপেক্ষ মুদ্রা ও একটি নিরপেক্ষ ছক্কা যদি আমরা একত্রে একবার নিক্ষেপ করি, তাহলে আমাদের নমুনা ক্ষেত্র এস কিরকম হবে। এখানে এস নমুনা ক্ষেত্র ধরলাম, এদিকে হচ্ছে যে আমরা মুদ্রা ছক্কা পেয়েছি, ছক্কার কয়টা আমাদের পিঠ আছে দেখো, সেটা হচ্ছে 1 2 3 4 5 6, আর মুদ্রায় আছে কি হেড আছে আর টেইল আছে, তাই না। এখন আমরা যদি এটার সম্ভাবনাটা বিন্যাস করি তাহলে কি হবে, h1 h2 h3 h4 h5 আর হচ্ছে h6। একইভাবে টেইলের ক্ষেত্রে দেব t1 t2 t3 t4 t5 আর একটা হচ্ছে যে t6, ঠিক আছে। এখন এখানে নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সংখ্যা n of s আমরা কিভাবে বের করব। মুদ্রার ক্ষেত্রে আছে 2টা আর ছক্কার ক্ষেত্রে আছে 6টা। মুদ্রার ক্ষেত্রে আমরা 2টা আউটকাম পাচ্ছি আর ছক্কার ক্ষেত্রে আমরা 6টা আউটকাম পাচ্ছি, কিন্তু আমাদের এখানে আমাদের বের করতে হবে যে উপরের পিঠে প্রাপ্ত হেডের সংখ্যা এবং ছক্কার উপরের পিঠে প্রাপ্ত মানের সংখ্যা, ঠিক আছে। উপরের পিঠে যেহেতু একটা আমরা বের করব, যেহেতু এখানে 1 হবে আর এখানে 6 এর উপর 1 হবে, তো ইকুয়ালস হবে 2 × 6 অর্থাৎ 12টা, ঠিক আছে। নমুনা ক্ষেত্রে তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা আমরা পাচ্ছি 12টা। তো মুদ্রার উপরের পিঠে প্রাপ্ত হেডের সংখ্যার চলক x এবং ছক্কার উপরের পিঠে প্রাপ্ত মানের চলক যদি y হয়, তাহলে চলক x ও y এর আমরা যদি যুক্ত সম্ভাবনা বিন্যাসটি কিরকম হবে একটু দেখি। এখানে ধরলাম y এর মান কি কি আছে 1 2 3 4 5 6, আর এখানে হচ্ছে x, ঠিক আছে। x এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 0 আর 1। 0 হচ্ছে যদি আমরা টেইল পাই আর 1 হচ্ছে যদি আমরা হেড পাই। তো প্রথমে আমরা এখানে দেখি 0 আর 1 এর, যেহেতু আমাদের টোটাল নমুনা বিন্দু সংখ্যা 12, তো নিচে কিন্তু সবগুলোর দেখো আমরা 12ই বসিয়েছি, তাই না। 12 দেখো সবগুলোর ক্ষেত্রে 12 বসিয়েছি, সবগুলো মানের ক্ষেত্রে 12 বসিয়েছি। তো 0 আর 1 এর ক্ষেত্রে ধরলাম যে কোনো একটা আউটকাম আসলো 1, 0 2 এর ক্ষেত্রে 1/12, 0 3 এর ক্ষেত্রে 1/12, এভাবে 0 6 এর ক্ষেত্রে 1/12 আসলো। একইভাবে 1 আর 1, ঠিক আছে, হেড আসলো ধরলাম হেড, আর ছক্কার উপরে পিঠে একটা মান আসলো সেটা হচ্ছে 1। তো 1 আর 1 এই দুইটার প্রবাবিলিটি হবে 1/12, 1 আর 2 এই দুটির প্রবাবিলিটি হবে 1/12, 1 আর 3 এই দুটির প্রবাবিলিটি হবে 1/12, 1 আর 4 এই দুটির প্রবাবিলিটি হবে 1/12, 1 আর 5 এই দুটির প্রবাবিলিটি হবে 1/12। একইভাবে যদি মুদ্রায় যদি হেড আসে এবং ছক্কায় যদি 6 আসে, এই দুটোর প্রবাবিলিটিও হবে 1/12। আচ্ছা, এখন আমরা বের করব প্রবাবিলিটি অফ x আর প্রবাবিলিটি অফ y। প্রবাবিলিটি অফ x আমরা কিভাবে বের করব, এই সবগুলো যোগ করব 1/12 1/12 1/12 1/12, এই সবগুলো প্লাস করলে পাবো 6/12 এবং ইকুয়ালস টু আসবে হাফ। একইভাবে এই 6টা যদি যোগ করি 1/12 1/12 1/12 1/12,
6/12 ইজ ইকুয়াল টু হাফ আসবে, হাফ আর হাফ আসবে 1। এখানে একইভাবে প্রবাবিলিটি অফ ওয়াই যদি দেখি, প্রথমটার ক্ষেত্রে আসবে 1/12 প্লাস 1/12 প্লাস করে আসবে 1/6। একইভাবে এটার প্রবাবিলিটি আসবে 1/6, একইভাবে এই রোয়ের প্রবাবিলিটি অফ ওয়াই আসবে 1/6। এই প্রত্যেকটা প্রবাবিলিটি অফ ওয়াই 1/6 আসবে এবং সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 1। এবং এই যে ছকটা, এটা হচ্ছে যে উদ্দীপকের চলক যে দুটি আছে এক্স আর ওয়াই, এই দুটোর হচ্ছে যে যুক্ত সম্ভাবনা বিন্যাস। ঠিক আছে, এই দুটো যুক্ত সম্ভাবনা বিন্যাস। এরপর আমরা নির্ণয় করব কি, উদ্দীপকের চলকদ্বয়ের সহভেদাঙ্ক নির্ণয় করব। আমরা উদ্দীপকের চলকদ্বয়ের সহভেদাঙ্ক নির্ণয় করে কি করব, চলকদ্বয়ের ধরন, ঠিক আছে, ধরন সম্পর্কে আমরা একটা মন্তব্য করব। এখন আসুন উদ্দীপকের চলকদ্বয়ের সহভেদাঙ্ক নির্ণয় করি। আমরা কিন্তু কোভ্যারিয়ান্সের যে সূত্রটা, সেই সূত্র অনুযায়ী আমরা জানি যে এক্স ও ওয়াই এর সহভেদাঙ্কটা কি হবে, কোভ্যারিয়ান্স অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। আমরা একটু আগে গাণিতিকভাবেও এটা বের করলাম। তো আসো দেখো আমরা এক্সপেকটেশন অফ এক্স কি, যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন কি হবে, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। আর এক্স এর মান হবে 0 আর 1, তাই না, 0 থেকে 1 পর্যন্ত হেড আর টেল। সো এখানে প্রথমটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, দেখো আগের ছকে দেখো 0 ইন্টু হাফ প্লাস 1 ইন্টু হাফ। এটা কিভাবে পেলাম, আমরা যদি এর আগের ছকে যাই, দেখো এই দুটার ক্ষেত্রে পাচ্ছি 0 ইন্টু হাফ প্লাস 1 ইন্টু হাফ, যে 0 ইন্টু হাফ প্লাস 1 ইন্টু এই হাফ, এই দুটা পাচ্ছি। এটা হচ্ছে যে এক্সপেকটেশন অফ এক্স এর ক্ষেত্রে। আর এক্সপেকটেশন অফ ওয়াই আমরা কি জানি, যে সামেশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু 1 to 6 ওয়াই ইন্টু probability of y। এখন এই যে দেখো 1 into 6, 1 into 1/6 plus 2 into 1/6 plus 3 into 1/6 plus 4 into 1/6 এবং 6 into 1/6। এই জিনিসটা আমরা কিভাবে বের করলাম, এক্সপেকটেশন অফ y একটু দেখো, 1 into 1/6 plus 2 into 1/6 plus 3 into 1/6 plus 4 into 1/6 plus 5 into 1/6 plus 6 into 1/6। তার মানে আমরা এক্সপেকটেশন অফ x দেখলাম, আচ্ছা, আর এক্সপেকটেশন অফ y আমরা এভাবে বের করে ফেললাম। ঠিক আছে, y এর জন্য হবে 1, y এর জন্য হবে 2, y এর জন্য হবে 3, y এর জন্য হবে 4, y এর জন্য হবে 5, y এর জন্য হবে 6। আর এখানে প্রবাবিলিটির মানটা আমরা যে ছকে পেয়েছিলাম, প্রবাবিলিটির মানগুলো বসিয়ে দিলাম গুণ করে। তো সবগুলো আমরা প্লাস করে পেলাম 7/2 এক্সপেকটেশন অফ x এর y এর জন্য, আর এক্সপেকটেশন অফ x এর জন্য পেলাম 1/2 বা হাফ। এখন আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই। এক্সপেকটেশন অফ এক্স আর এক্সপেকটেশন অফ ওয়াই আমরা বের করলাম। এখন বের করব হচ্ছে যে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই। আচ্ছা, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই সূত্রটা আমরা কি জানি, সেটা হচ্ছে সামেশন অফ এক্স ইকুয়ালস টু 0 to 1, সামেশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু 1 to 6, এক্সপেকটেশন অফ এটা হচ্ছে এক্স ওয়াই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ওয়াই। এক্স ওয়াই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ওয়াই, এটা কিভাবে বের করবো, যেহেতু সামেশন আছে তো সেভাবে করতে হবে। প্রথমে আমরা এক্স আর ওয়াই গুণ করব, আর একটা কি করব, ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ওয়াই যেটা বের করেছি সেটাকে এটা দ্বারা গুণ করব। আচ্ছা, প্রথমে এক্স আর ওয়াই গুণ করবো আর প্রবাবিলিটি অফ এক্স ওয়াই। প্রথমটার ক্ষেত্রে আমরা দেখি 0 into 1 into 12, আবার 0 into 2 into 1/12 কিভাবে আসলো, আগের পেজে যাই। আচ্ছা, এক্স আর ওয়াই গুণ করব, 0 into 1, এখানে x হচ্ছে 0 আর y হচ্ছে 1, তো 0 into 1 into 1/12 plus 0 into 2 into 1/12 plus 0 into 3 into 1/12 plus 0 into 4 into 1/12 plus 0 into 5 into 1/12 plus 0 into 6 into 1/12। একইভাবে আমরা এখন দেখি
এখন দেখি পরের ধাপের জন্য 1 into 1 into 1 by 12, 1 into 2 into 1 by 12, 1 into 3 into 1 by 12, 1 into 4 into 1 by 12 plus 1 into 5 into 1 by 12 plus 1 into 6 into 1 by 12. এটা কিভাবে আসলো? আগের ছকে যাই। 1 into 1 into 1 by 12 plus 1 into 2 into 1 by 12 plus 1 into 3 into 1 by 12 plus 1 into 4 into 1 by 12 plus 1 into 5 into 1 by 12 plus 1 into 6 into 1 by 12. এভাবে করে আমরা পেলাম হচ্ছে 7/4. আচ্ছা, এখন কোভ্যারিয়েন্স অফ x y equals to expectation of x y minus expectation of x into expectation of y. এই যে আমরা প্রত্যেকটার মান যদি বসিয়ে দেই তাহলে আমরা পাবো হচ্ছে যে 0। আচ্ছা, যেহেতু x ও y এর সহভেদাঙ্ক কোভ্যারিয়েন্স অফ x equals to 0, সুতরাং আমরা এখানে বলতে পারি x ও y দুটি স্বাধীন দৈব চলক। আমাদের ঘয় কি চেয়েছিল? যে উদ্দীপকের চলকদের সহভেদাঙ্ক নির্ণয় করে চলকদের ধরন সম্পর্কে মন্তব্য করো। আমরা সহভেদাঙ্ক পেলাম হচ্ছে 0 এবং এটার হচ্ছে যে প্রকৃতি হচ্ছে কি, দুটা হচ্ছে স্বাধীন দৈব চলক। তাহলে আমরা এতক্ষণ কি জানলাম? সহভেদাঙ্ক কাকে বলে এটা জানলাম। আর একটা সহভেদাঙ্কের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আমরা দেখলাম, সেটা হচ্ছে একটা মুদ্রা এবং একটা ছক্কার ক্ষেত্রে যদি আমরা নিক্ষেপ করি তাহলে কি হবে। আচ্ছা, তো আরেকটা জিনিস আছে চিন্তামূলক প্রশ্নটা, দুটি স্বাধীন চলকের সহভেদাঙ্ক 0, এটা অনেক সময় ব্যাখ্যা করতে পারে। আচ্ছা, আমরা মনে করি, দেখি এটা কিরকম করে আসে। সেটা হচ্ছে যে মনে করা যাক x ও y এই দুইটা হচ্ছে যে স্বাধীন দৈব চলক এবং x ও y এর গাণিতিক প্রত্যাশা যথাক্রমে এক্সপেকটেশন অফ x ও এক্সপেকটেশন অফ y। আচ্ছা, এখন দুইটা দৈব চলক x ও y সহভেদাঙ্ক তাহলে কি হবে? কোভ্যারিয়েন্স অফ x y, আমরা সূত্র জানি, এক্সপেকটেশন অফ x মাইনাস এক্সপেকটেশন অফ x ইন্টু y মাইনাস এক্সপেকটেশন অফ y, এই দুটোর গুণফল করে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর আমরা যদি এগুলো কি করি, এখন ভিতরে যদি আমরা গুণ করি, x কে y দিয়ে গুণ করলাম xy, x কে এক্সপেকটেশন অফ y দিয়ে গুণ করলাম x এক্সপেকটেশন অফ y, একইভাবে y ইন্টু এক্সপেকটেশন অফ x প্লাস এক্সপেকটেশন অফ x ইন্টু এক্সপেকটেশন অফ y। এখন আমরা যদি ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে কি হবে? প্রত্যেকটার আগে এক্সপেকটেশন বসছে, আমরা দেখছি প্রত্যেকটার আগে এক্সপেকটেশন বসছে এবং দেখো তারপর কাটাকাটি করলাম, প্লাস আর মাইনাসে কাটাকাটি করে কি পেলাম? এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। আচ্ছা, এখন যদি দুটি স্বাধীন দৈব চলকের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইকুয়ালস টু কি হবে? এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। এখন এই জিনিসটা যদি আমরা বসিয়ে দিই যে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস এই জিনিসটা যদি নামি উপর থেকে নিচে নামাই তাহলে দেখা যাবে যে প্লাসে মাইনাসে 0 হয়ে যাচ্ছে, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি দুইটা স্বাধীন চলকের সহভেদাঙ্ক হচ্ছে 0, এটা প্রায় আসে। তো আমরা তাহলে জানতে পারলাম কি, যদি দুটি স্বাধীন দৈব চলক থাকে এক্স ওয়াই তাহলে এদের সহভেদাঙ্ক হবে 0। আজকের ক্লাস তাহলে এতটুকুই থাকলো। আমরা আজকের ক্লাসে দেখলাম সহভেদাঙ্ক, খুঁটিনাটি বিষয়গুলো জানলাম, সহভেদাঙ্ক কাকে বলে, এটার গাণিতিক ব্যাখ্যা দেখলাম, সহভেদাঙ্কের সংজ্ঞা দেখলাম, গাণিতিক ব্যাখ্যা দেখলাম, একটা উদাহরণ দেখলাম ছক্কা মুদ্রার ক্ষেত্রে, এবং দুইটা স্বাধীন দৈব চলকের সহভেদাঙ্ক কিভাবে 0 হয় সেটার ব্যাখ্যাটাও জানতে পারলাম। আজকে এতটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হবে এবং তোমরা অবশ্যই বাসায় বিষয়গুলো চর্চা করবে। সবাইকে ধন্যবাদ।